ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পুজোর মাসে আরো স্বাভাবিক হচ্ছে রাজ্য। খুলছে সিনেমা হল, যাত্রা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানেও ছাড়, তবে 50 জনের বেশি উপস্থিতি নয়, মানতে হবে সব করোনা বিধি। রাজ্যে সামান্য কমল করোনায় দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 3181, মৃত্যু হয়েছে 56 জনের। অ্যাম্বুলেন্স না মেলায় হেঁটেই বাড়ি ফিরলেন করোনা মুক্ত। কলকাতা মেডিকেলের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ মানিকতলার পরিবারের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। করোনা ভ্যাকসিন কেনা ও বন্টনে চায় 80,000 কোটি টাকা। এত টাকা আছে ভারত সরকারের? টুইট করে প্রশ্ন তুললেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। করোনা আবহে বিশ্বে ত্রাতা হয়ে উঠবে ভারতের ভ্যাকসিন। খুব শীঘ্রই শুরু হবে তৃতীয় দফা ট্রায়াল। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আশ্বাস প্রধানমন্ত্রীর। টানা 51 দিন করোনায় দৈনিক সংক্রমণে বিশ্বে 1 নম্বরে ভারত। গত 24 ঘন্টায় সংক্রমিত 85,362 জন, একদিনে মৃত 1089, সুস্থ হয়েছেন 93,420 জন। করোনা আক্রান্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। মৃদু উপসর্গ থাকায় করোনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। আপাতত রয়েছেন হোম আইসোলেশনে। করোনায় বিশ্বজুড়ে মৃত্যু 10 লক্ষের কাছাকাছি। সংক্রমণ ঠেকাতে এখনই যথাযথ পদক্ষেপ না করলে 20 লক্ষে পৌঁছে যাবে মৃত্যু, আশঙ্কা প্রকাশ হুর। আমেরিকায় ক্রমেই বাড়ছে মৃত্যুর সংক্রমণ। অবস্থান বিক্ষোভ তুলে নিলেন বাঁকুড়ার মাল্টিপারপাস হেলথ ওয়ার্কাররা। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত বলে দাবি আন্দোলনকারীদের। তুঙ্গে তৃণমূল বিজেপি তরজা। 50 জন করোনা যোদ্ধাকে সম্মানিত করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। স্পর্শ নামে একটি সংস্থার তরফে এই উদ্যোগ নেওয়া হয়। ডাক্তার, পুলিশ, দমকল কর্মী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এদিন সম্মানিত করা হয় সংস্থার তরফে। মাদককাণ্ডে দীপিকা পাড়ুকোনকে 5.5 ঘন্টার জিজ্ঞাসাবাদ এনসিবির। দীপিকাকে প্রথমে আলাদা ও পরে ম্যানেজার করিশ্মা প্রকাশের মুখোমুখি বসিয়েও 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ। লাগাতার প্রশ্নের মুখে আতঙ্কিত হয়ে এনসিবি সূত্রে। ড্রাগ চ্যাট ও হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হওয়ার কথা স্বীকার করলেও মাদক সেবনের কথা অস্বীকার দীপিকার। দাবি এনসিবি সূত্রে। মাল মানে ড্রাগ নয়, চ্যাট নিয়ে দাবি অভিনেত্রীর। দাবি এনসিবি সূত্রে। দীপিকার মতোই শ্রদ্ধাকে 5.5 ঘন্টা, সারাকে 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ এনসিবির। সম্পর্কের প্রতি সততা ছিল না সুশান্তের, জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সারা। দাবি এনসিবি সূত্রে। শিছোরের সাকসেস পার্টিতে মাদক নিয়েছিলেন সুশান্ত। ড্রাগ নিতেন ভ্যানিটি ভ্যান, এমনকি শুটিং এর সময়ও। এনসিবির জিজ্ঞাসাবাদে দাবি শ্রদ্ধার, নিজে মাদক নেওয়ার কথা অস্বীকার, খবর এনসিবি সূত্রে। এনসিবির জিজ্ঞাসাবাদের মুখে ঘাবড়ে যান তারা। সুশান্তের সঙ্গে সম্পর্কের কথা কবুল। কেদারনাথ ফিল্মের শুটিং এর সময় গড়ে ওঠে সম্পর্ক। গিয়েছিলেন সুশান্তের বাড়িতে। 5 দিনের জন্য থাইল্যান্ডে ঘুরতেও যান দুজনে, জানিয়েছেন তারা, এমনটা দাবি এনসিবি সূত্রে। দীপিকা ছাড়া শ্রদ্ধাদের এখনই আর জিজ্ঞাসাবাদ নয়, প্রয়োজন হলে তবেই ফের তলব করা হবে। চলবে মাদক মামলার তদন্ত, জানালো এনসিবি। মাদক মামলায় করণ জোহরের ঘনিষ্ঠ ক্ষিতিজ প্রসাদকে গ্রেফতার করল এনসিবি। ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রডিউসার ক্ষিতিজ। তার ঘরে মিলেছে মাদক, দাবি এনসিবির। ঘনিষ্ঠতার কথা অস্বীকার করণের। সুশান্তের মৃত্যু নিয়ে প্রথম থেকে রাজনীতি করছে বিজেপি। সিবিআই, ইডি কিছুই করতে পারল না, তাই নজর ঘোরাতে ড্রাগ মামলায় একের পর এক নায়িকাকে এনসিবির তলব। অভিযোগ অধীর চৌধুরীর। আইন ভাঙলে শাস্তি হবে, কিন্তু অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন রয়েছে। সুশান্তের মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি, অভিযোগ ব্রাত্য বসুর। তদন্ত চলছে, কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিতে সুস্থ পরিবেশ চাই। এই ড্রাগ চক্রে যারা জড়িত তাদের শাস্তি হোক, বললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। নজরে বিহার নির্বাচন, চাপ সৃষ্টি করা হচ্ছে তদন্তকারী সংস্থার ওপর। সুশান্ত মৃত্যুর তদন্তের ফল পূর্ব নির্ধারিত, দাবি রিয়ার আইনজীবী সতীশ মানসিন্ডের। ভোটের দিনক্ষণ ঘোষণার পরই জল্পনা উস্কে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে দেখা করলেন প্রাক্তন ডিজিপি। স্বাধীনভাবে কাজ করতে দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই সাক্ষাৎ, দাবি গুপ্তেশ্বর পাণ্ডের। বিহারে ভোট হবে উন্নয়ন, আইন শৃঙ্খলা, সরকারের কাজ নিয়ে। এইসব নিয়ে কথা ফুরিয়ে গেলে মুম্বাই থেকে ভোটের ইস্যু পার্সেল করে পাঠানো যেতে পারে, কটাক্ষ শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের। মহারাষ্ট্রের রাজনীতিতে বড় চমক। মুম্বাই 5 তারা হোটেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে সঞ্জয় রাউতের বৈঠক। মধ্যাহ্ন ভোজে প্রায় 2 ঘন্টা আলোচনা। তবে কি ফের কাছাকাছি আসছে বিজেপি শিবসেনা, জল্পনা তুঙ্গে। বিজেপিতে রদবদল, ভোটের আগে গুরুত্ব বাড়ল মুকুলের। কেন্দ্রীয় সহসভাপতি হলেন মুকুল রায়, কেন্দ্রীয় সম্পাদক হলেন অনুপম হাজরা, জাতীয় মুখপাত্র হলেন রাজু বিস, কেন্দ্রীয় সম্পাদকের পদ হারালেন রাহুল সিনহা।
পদ হারিয়ে বিস্ফোরক রাহুল সিনহা। তৃণমূলের নেতা আসছে বলে সরতে হলো 40 বছর ধরে বিজেপির সেবা করার পুরস্কার। 15 দিনের মধ্যে সিদ্ধান্ত, হুঁশিয়ারি পদচ্যুত রাহুলের। কেন্দ্রীয় সহসভাপতি মুকুল, শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূলকে উৎখাতে কাজে আসবে মুকুল রায়ের অভিজ্ঞতা, মন্তব্য বাবুলের। শুভেচ্ছা জানালেন অনুপম হাজরা, রাজু বিস্কেও। বিজেপির অভ্যন্তরীণ রদবদল নিয়ে তৃণমূলের কোনো উৎসাহ নেই, মুকুলের পদোন্নতি প্রসঙ্গে প্রতিক্রিয়া পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। শুধু রাহুল সিনহা নন, জেপি নাড্ডার নতুন টিম থেকে বাদ পড়েছে রাম মাধব, উমা ভারতী ও ওম মাথুরদের নামও। সূত্রের খবর, বিহার নির্বাচনের আগেই হয়তো হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল। রদবদলের পরই দলে নতুন দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। আশা করি দলের ঐতিহ্য মেনে নিঃস্বার্থে গরিব প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াবেন নবনিযুক্তরা। টুইট মোদির। দিলীপ ঘোষের গড় খড়গপুরে ফের বড় ভাঙন বিজেপিতে। পদ্ম পতাকা ছেড়ে ঘাসফুলের পতাকা হাতে তুলে নিলেন প্রায় 1,500 বিজেপি কর্মী সমর্থক। দলের কোনো ক্ষতি হবে না, দাবি বিজেপি নেতৃত্বের। বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মহিলাদের অধিকার রক্ষা থেকে বিধবা বিবাহ, বিদ্যাসাগরের অবদানের কথা উল্লেখ করে টুইট অমিত শাহর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 জন্মবার্ষিকীতেও রাজনৈতিক তরজা তুঙ্গে। বিদ্যাসাগর ছিলেন বাংলা ভাষার পথিকৃৎ। 2019-এ দুর্ভাগ্যজনকভাবে বহিরাগতরা তার মূর্তি ভেঙে বাংলার ঐতিহ্যের প্রতি অসম্মান দেখায়। টুইট মুখ্যমন্ত্রীর। বিদ্যাসাগরের মূর্তি বহিরাগতরা ভাঙেনি, তৃণমূল ভেঙেছে। মুখ্যমন্ত্রী ভোটের রাজনীতি করছেন, তো বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। যারা একসময় বিদ্যাসাগরকে অপমান করেছে তারাই এখন শ্রদ্ধা জানাচ্ছে, নাম না করে বিজেপিকে নিশানা বিমান বসুর। কৃষি বিলের প্রতিবাদে আজও উত্তাল পাঞ্জাব, অমৃতসরের রেল রোকো। কর্মসূচি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত, বাতিল 14 জোড়া বিশেষ ট্রেন। কৃষি বিলের প্রতিবাদে এ রাজ্যেও বিক্ষোভ। উত্তর 24 পরগনার বামনগাছি ও চাঁদপাড়ায় অবরোধ তৃণমূলের। মালদায় লাঙল নিয়ে জমিতে বসে বিক্ষোভ যুব তৃণমূলের। কৃষি বিলের প্রতিবাদে ফের মোদী সরকারকে নিশানা রাহুলের। কংগ্রেস সাংসদের টুইট, কৃষকদের ওপর মোদী সরকার যে অত্যাচার ও শোষণ চালাচ্ছে তার বিরুদ্ধে একজোট হয়ে সোচ্চার হতে হবে, আন্দোলনের ডাক রাহুলের। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের আজ 88তম জন্মদিন। দীর্ঘ সুস্থ জীবনের কামনা করে টুইট প্রধানমন্ত্রীর। দেশ অভাব বোধ করছে, টুইট রাহুলের। পুজোর মুখে বন্ধ হয়ে গেল হাওড়ার ঘুষুরির হনুমান জুট মিল। কর্মহীন 2000-এর ওপর শ্রমিক। লোকসানের জেরে মিল বন্ধের সিদ্ধান্ত, দাবি মালিকপক্ষের। জুট মিল খোলার দাবিতে জিটি রোড অবরোধ বাম কংগ্রেসের। খড়দায় বিদায়ী তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জোর করে ক্লাবে তালা ঝুলানোর অভিযোগ। তার দাবি পুর প্রশাসকের নির্দেশে তালা ঝুলিয়েছেন। পুর প্রশাসকের দাবি গন্ডগোল মেটাতে তালা ঝুলানো হয়েছে। এদিকে এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বাঁকুড়ার বেলিয়াতোড়ে জল নিয়ে রাজনীতি করার অভিযোগ। লোকসভা ভোটে বিজেপি ভালো ফল করায় জল সমস্যা মেটানো হচ্ছে না বলে অভিযোগ বিজেপির, অস্বীকার তৃণমূলের। সনাতনী দরিদ্র ব্রাহ্মণ পূজারীদের মাসিক 3000 টাকা ভাতা দেওয়ার দাবি বিজেপির। এই দাবিতে আজ রায়গঞ্জে পথ অবরোধ করেন দলের নেতা কর্মীরা। পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। বাঁকুড়ার সিমলাপালে আইসিডিএস সেন্টারে নিম্নমানের চাল ডাল বিলির অভিযোগ। গুদামে থাকায় সমস্যা সাফাই অঙ্গনবাড়ি কর্মীর। ঘটনাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক চাপানোতর। কাটমানি নেওয়ার অভিযোগ বিজেপি, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর। মেলার মাঠ ঘেরার বিরোধিতা, হাইকোর্ট নিযুক্ত প্রতিনিধিদের সঙ্গে বৈঠক বয়কট করলেন বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা। স্থায়ীভাবে মেলার মাঠ ঘেরার বিরোধিতা আশ্রমিক থেকে ছাত্রছাত্রীদের একাংশেরও। এই নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘরে বসে এলাকার পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেওয়ার অভিযোগ। বরখাস্ত দুর্গাপুর পুরসভার 18 জন অস্থায়ী অঙ্গনবাড়ি কর্মী। মিথ্যে অভিযোগ, দাবি বরখাস্ত হওয়া কর্মীদের। পুরসভার ভূমিকার সমালোচনায় সরব বিজেপি। রাষ্ট্রপুঞ্জের নীতি নির্ধারণ কমিটি থেকে আর কতদিন দূরে থাকতে হবে ভারতকে? কেন অন্তর্ভুক্তি হচ্ছে না স্থায়ী সদস্য হিসেবে? রাষ্ট্রপুঞ্জের 75তম বর্ষপূর্তিতে জোর সওয়াল প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাক প্রধানমন্ত্রীর কাশ্মীর ইস্যু তোলায় ওয়াকআউট ভারতের। দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য, তাই প্রতিবাদ, দাবি দিল্লির। পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার এবং সীমান্ত সন্ত্রাস থেকে বিশ্বকে বিভ্রান্ত করতে মিথ্যা ভাষণ, ব্যক্তিগত আক্রমণ, যুদ্ধে উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী। টুইট রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টি.এস. তিরুমূর্তির। পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পে নাম নেই রাজ্যের কোনো জেলার, অথচ অনেক জেলাতেই ফিরে এসেছেন 25,000-এর বেশি শ্রমিক। কেন্দ্রীয় সরকারকে তাদের তালিকা পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিন মুখ্যমন্ত্রী। চিঠি দিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
জাতীয় শিক্ষানীতি শুধুমাত্র পড়ুয়াদের নয়, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিরও সক্ষমতা বৃদ্ধি করবে। দেশবাসীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা নেবে নতুন শিক্ষানীতি, দাবি শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্কের। তামিলনাড়ু তুতিকোরিনে পুলিশ হেফাজতে বাবা ছেলের মৃত্যু মামলায় চার্জশিট দিল সিবিআই। চার্জশিটে নাম রয়েছে 9 পুলিশ কর্মীর। ঘটনায় 2টি মামলা দায়ের করেছে সিবিআই। হাবড়ায় জোড়া খুনে চাঞ্চল্যকর তথ্য, সুপারি কিলার এনেও শ্বশুর শাশুড়িকে নিজেই গুলি করে খুন করে বান্টি। জেরায় শিকার অভিযুক্তের, দাবি পুলিশের। শ্যালক জেগে যাওয়ায় প্রথমবার পালায় 2 অভিযুক্ত। বাধা আশায় খুন করতে রাজি হয়নি সুপারি কিলার অজয়। শ্বশুর শাশুড়িকে খুন করতে মরিয়া ছিল বান্টি, তাই নিজে হাতেই খুন, দাবি পুলিশ সূত্রে। লাভপুরে দম্পতি খুনের ঘটনায় পরিচারিকা রং মিস্ত্রি সহ আটক 7। জিজ্ঞাসাবাদ করে রহস্যের জট খোলার চেষ্টা পুলিশের। পুলিশ সূত্রে খবর, তদন্তে মিলেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র। আজ ঘটনাস্থলে যায় ফরেনসিক দল। কলকাতায় ভুয়ো কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণার অভিযোগ। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার 11 অভিযোগ। কখনো সস্তায় সফটওয়্যার বিক্রি, কখনো পুরস্কার জেতার টোপ দিয়ে হাতিয়ে নেওয়া হতো টাকা। মোবাইল ফোনের সিম কার্ড 4Gতে পরিবর্তন করার নাম করে 10 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। চুচুড়া থানা ও চন্দননগর কমিশনারেটের সাইবার সেলে অভিযোগ দায়ের হুগলির ব্যান্ডেলের ব্যবসায়ী। কিভাবে প্রতারণা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 1 কেজি ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে আটক করল বিএসএফ। মালদার কালিয়াচকে ভারত বাংলাদেশ সীমান্তের ঘটনা। মুর্শিদাবাদে পাচারের উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে পাচারকারীরা, দাবি বিএসএফের। ফের দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে অস্ত্র উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে এক অস্ত্র ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও 4 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পলাতক বাড়ির মালিক। পূর্ব মেদিনীপুরের বাগচাই উদ্ধার প্রচুর বোমা তৈরির মশলা সহ সরঞ্জাম। পুলিশি অভিযানে গ্রেপ্তার এক, আটক বেশ কয়েকজন। ঘটনাকে ঘিরে শুরু তৃণমূল বিজেপি চাপানোতর। পূর্ব বর্ধমানের কলসিতে শিশু শিক্ষা কেন্দ্রের পরিত্যক্ত শৌচাগারে বিস্ফোরণ। উড়ে গেল টিনের চাল। মজুদ রাখা বোমা ফেটে বিপত্তি অনুমান পুলিশের। কে বা কারা রাখলো বোমা, শুরু তদন্ত। মথুরায় বাড়িতে মজুদ বাজিতে বিস্ফোরণ, মৃত এক। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত আশপাশের আরো কয়েকটি বাড়ি। পুলিশ জানিয়েছে বাড়িতে মজুদ করা ছিল বাজি তৈরির বিস্ফোরক। বাড়ি মালিকের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। ধর্মতলায় চলন্ত বাসে আগুন। সকাল 10টা নাগাদ ঠাকুরপুকুর থেকে বাবুঘাটগামী 40B বাসে আচমকায় লেগে যায় আগুন। ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। ইউক্রেনে বায়ুসেনার বিমান ভেঙে মৃত 25, এদের মধ্যে অধিকাংশেরই প্রশিক্ষণ চলছিল। ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনা বলে অনুমান প্রাথমিক তদন্তে। তদন্তের নির্দেশ ইউক্রেনের প্রেসিডেন্টের। 10 টাকায় মাছ ভাত চালু হলো বেহালার হেসেলে। উদ্যোক্তা বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। আজ প্রায় 300 মানুষ খেলেন হেসেলের খাবার। পূর্ব বিহারে নিম্নচাপ, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত সেতু। জলপাইগুড়ি শহরে করলা নদীর সুভাষ সেতুর একাংশ ক্ষতিগ্রস্ত। পরিদর্শনে পুরসভা এবং পূর্ত দপ্তর। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে দ্রুত সংস্কারের আশ্বাস প্রশাসনের। দুদিনের প্রবল বর্ষণে মালদার মানিকচকে প্লাবিত প্রায় 300 একর কৃষি জমি। সবজি চাষে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে সাহায্যের আশ্বাস দিয়েছে মালদা জেলা পরিষদ। ডুয়ার্সের কালুয়া নদীতে ভাঙনের জেরে জলমগ্ন একাধিক অঞ্চল। এদিন ভাঙন পরিদর্শনে গিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের। উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে জল বাড়ছে বালুরঘাটের আত্রেই নদীতে। জল ঢুকতে শুরু করেছে একাধিক এলাকায়। ঘরছাড়া বহু মানুষ, ক্ষোভ প্রশাসনের বিরুদ্ধে। বাড়ি ফিরেছি, সপ্তাহান্তের মজাই আলাদা। নিজের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এবারের আইপিএলে আর ফিরছেন না রায়না, জানিয়ে দিলেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথনকে। আমরা রায়নার সিদ্ধান্তকে সম্মান করি, জানিয়েছেন তিনি। শীঘ্রই সিএসকে টুর্নামেন্টে কামব্যাক করবে বলে তার বিশ্বাস। টিম রাজস্থানে এসে যোগ দিয়েছেন জস বাটলার। 22 গজে নামার আগে সতীর্থ জোফরা আর্চারের সঙ্গে মাতলেন ফুটবলে। আইপিএলে দুরন্ত ফর্মে কেএল রাহুল, কিন্তু টিম পাঞ্জাবের অন্দরমহলে তাকে টেক্কা দিলেন গেইল। ক্রিকেট নয়, টেবিল টেনিসে উপরি পাওনা গেইল বিনোদন। এদিকে মোহনবাগানে যোগ দিলেন সন্দেশ ঝিঙ্গান। 5 বছরের চুক্তিতে ক্লাবে যোগ দিলেন তিনি। এর আগে 6 বছর কেরল ব্লাস্টার্সে ছিলেন এই তারকা ডিফেন্ডার। অক্টোবরে বিগ বুলের বাকি অংশে শুটিং শুরু করবেন অভিষেক বচ্চন, ইলিয়ানা ডিক্রুজ। করোনা সতর্কতায় শুটিং ইউনিটের সঙ্গে থাকবে কোভিড বিশেষজ্ঞ টিম।
অক্টোবরে জার্সি শুটিং শুরু করতে চলেছেন শাহিদ কাপুর ও মৃণাল ঠাকুর। চণ্ডীগড় ও দেরাদুনে হবে ছবিটির শুটিং। করোনা বিধি মেনেই শেষকৃত্য সম্পন্ন হলো এসপি বালাসুব্রমণিয়ামের। থিরুভাল্লুরের ফার্ম হাউসে 72টি গান স্যালিউট দিল তামিলনাড়ু পুলিশ। গতকাল চেন্নাইয়ের হাসপাতালে মৃত্যু হয় তার।